নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প, গাজা তার চাই। হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে আবারও তার অবস্থান পরিষ্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জর্ডানের বাদশাহ ট্রাম্পের ধারণাকে দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে এই বৈঠকে ট্রাম্প বারবার বলেছেন এই পরিকল্পনা ওই অঞ্চলে শান্তি বয়ে আনবে। আর গাজাকে তিনি ফ্রান্স রিভেলার আদলে গড়ে তুলতে চান, যা হবে মধ্যপ্রাচ্যের রিভিয়েলা, যেখানে মানুষ অবকাশ যাপনে যাবেন। বৈঠকে জর্ডানের বাদশাহ ট্রাম্পের ধারণা আর ইচ্ছাকে সরাসরি প্রত্যাখ্যান না করলেও এ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আবদুল্লাহ আরও বলেন, আমি গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিকে ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাবে আরব দেশগুলো উদ্বেগ আর হতাশা প্রকাশ করেছে। তবে আরব দেশগুলোর উদ্বেগ, বিশ্বব্যাপী উৎকণ্ঠার মধ্যেও ট্রাম্প গাজাকে অধিকারে নেওয়ার বিষয়ে এখনও তার অবস্থান থেকে নড়েনি। গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে রূপ দিতে চান তিনি। এদিকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি মুক্তির কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর জাতিসংঘ অনুমান করছে গাজা পুনর্নির্মাণে 53 বিলিয়ন অর্থের প্রয়োজন হবে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।